সামনে যা দেখছি ভাষায় ব্যক্ত করতে পারবো না, কি দারুণ। কিধার खड़ा होना पड़ेगा इधर नॉर्थ तिनाइस तिक्कोन। ওকে ওকে। কি দরকার 500 টাকার জন্য জীবনটাকে ঝুঁকি নেওয়ার আর কি। একবার দেখিয়ে দাও কিভাবে নিতে হয়। এই যে এভাবে লাগিয়ে মুখে এভাবে থাকে। কিছু প্রবলেম হচ্ছে না, এটা আমি ভেবে আরো আপ্লুত যে আমি আসতে পেরেছি, এত বরফ দেখতে পেরেছি এবং এই অবধি আসতে এতটা ভেতরে আসতে পেরেছি। पूरा पैसा वसूल हो गया। গলা শুকিয়ে যাবে। সব থেকে বেশি ভালো হয় ডার্ক চকলেট। যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু লাদাখের থেকে কম নয়। প্রথম দিকে যদি বাজেট কম থাকে, লাদাখের ফিল যদি নিতে চাও, আসতে হবে নর্থ সিকিম গুরুদংমাল লেক। গুড মর্নিং, আরো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। পালপাড়া থেকে আমি সীমান্ত, আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলেই আমি এসে পৌঁছেছিলাম গ্যাংটকে। আজ গ্যাংটকে আমার দ্বিতীয় দিন। আজ সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। এখন এই হোটেল থেকে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো লাচেনের উদ্দেশ্যে। লাচেনে যাওয়ার পথে অনেকগুলো সাইট সিন করব। আর লাচেনে কিন্তু অনেকটাই ঠান্ডা রয়েছে, গ্যাংটকে সেরকম একটা ঠান্ডা নেই, তো আগে থেকে জ্যাকেট পরে নিয়েছি যেহেতু লাচেন যাচ্ছি। সি লেভেল থেকে লাচেনের উচ্চতা 8868 ফিট। আর গ্যাংটক থেকে লাচেন যেতে সময় লাগবে প্রায় 6 থেকে 8 ঘন্টা মতন, কিন্তু আমরা সাইট সিন করে যাব, আমাদের মোটামুটি 12 ঘন্টা মতন সময় লাগবে। আর গ্যাংটক থেকে লাচেনের দূরত্ব হলো 125 কিলোমিটার। অনেকটাই জার্নি রয়েছে। নিচে যাই, ব্রেকফাস্ট করব, দেন আমাদের গাড়ি আসবে, গাড়িতে করে আমরা যাব লাচেন। এই ট্যুরটা কিন্তু আমাদের পুরো প্যাকেজ ট্যুর হচ্ছে। পুরো ডিটেলস তোমাদের বলবো যে এই প্যাকেজে কি কি রয়েছে আর কত টাকায় ট্যুর করছি, কি কি ফেসিলিটিস রয়েছে। তো চলো, ব্যাগ গোছানো কমপ্লিট, বেরিয়ে পড়ি। চলো নিচে যাই। ব্রেকফাস্টে সকালে রয়েছে পুরি সবজি চাউমিন। তো অনেকটা জার্নি করব, ওর জন্য আমি নিয়ে নিয়েছি এদিকে ব্রেড বাটার, আর এদিকে সুব্রত নিয়েছে রুটি আর তরকারি। বেরিয়ে পড়লাম হোটেল থেকে। আমরা যেই গাড়িতে করে লাচেন যাব সেই গাড়ি মানে বড় গাড়ি, বোলেরো গাড়ি, এমজি মার্গের এইদিকে গাড়ি ঢুকতে দেয় না, তো ছোট গাড়ি ঢুকতে দেয়। তো যাদের লাগেজপত্র রয়েছে এখান থেকে 2 কিলোমিটার দূরে ভাজরা বলে একটা জায়গা আছে, সেখানে ট্যাক্সি করে যেতে হবে। যে ট্যাক্সি চলে এসছে, এইটাতে করেই যাব আমাদের যে গাড়ি যেখানে দাঁড়ানো থাকবে সেই জায়গা পর্যন্ত। হোটেলের সামনে থেকে গাড়ি করে নিয়েছি, ট্যাক্সি স্ট্যান্ড অবধি যাব, 2 কিলোমিটার মতন রাস্তা। তো পায়ে হেঁটেই যাওয়া যায় যেহেতু লাগেজ থাকে, এত দূরে সবাই ঘুরতে আসলে সবার কাছেই কম বেশি লাগেজ থাকে। তো ট্যাক্সি ভাড়া মোটামুটি 150 থেকে 200 টাকা নেয়, বার্গেন করে নেবে। তো ট্যাক্সি করে যাচ্ছি যেই গাড়িতে করে আমরা লাচেন যাব সেইখানে। চলে এসেছি বাজরা স্ট্যান্ড। এসে পৌঁছেছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকেই সবাই লাচেন, লাচুন, গুরুদংমাল লেক মানে ওইসবের উপরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এখানে বড় গাড়িগুলো দাঁড়ায়, ছোট গাড়ি আমাদের হোটেলের ওখানে এমজি মার্গের ওখানে যেতে দেয় না। সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে ঢুকতে দেয় না। হোটেল থেকে যে ট্যাক্সি করে এসেছি এটা কিন্তু প্যাকেজের মধ্যে নয়, এই ভাড়াটা কিন্তু তোমাদের নিজেদেরই পে করতে হবে। সামনের ভিউটা দেখো, আকাশটা কিন্তু বেশ মেঘলা করেছে, পাহাড়গুলো কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না। যারা নর্থ সিকিম উপরে যাচ্ছ অনেকের শ্বাসকষ্ট হয়, অনেক হাই অ্যালটিটিউড, তো অক্সিজেন ক্যান কিন্তু জরুরি, না লাগলেও সঙ্গে করে একটা নিয়ে নেবে। আমরা সাথে করে নিয়ে নিয়েছি। দিদি দেখাচ্ছে কিভাবে অক্সিজেন নিতে হয়। লাগে এটা লাগিয়ে, এটা লাগিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হলো অক্সিজেন ক্যান। কিভাবে নিতে হয় দিদি তো দেখালোই। এটা নিয়েছে 500 টাকা। এই যে হলো সেন্ট্রাল গভর্নমেন্ট হলিডে হোম গ্যাংটক, এটার সামনেই হলো এই যে এটা হলো ট্যাক্সি স্ট্যান্ড। তোমাদের কিন্তু আগের দিন রাতে গাড়ির নাম্বার আর ড্রাইভারের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ করে দেবে। তোমরা এই ট্যাক্সি স্ট্যান্ডে আসার পরে ওই নাম্বারে কল করে নেবে, গাড়ির নাম্বার দেখে যোগাযোগ করে নেবে। এই যে গাড়ি চলে এসছে, এবার লাগেজের ভেতরে দেব। এই যে ড্রাইভার দাদা। তো উঠে পড়বো গাড়িতে, অনেকটাই জার্নি হবে। উঠে পড়েছি, 11:30 বাজে আর আমাদের গাড়ি রওনা দিল লাচেনের উদ্দেশ্যে। রাস্তায়
আর গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে লাচেনের উদ্দেশ্যে। যেতে অনেকটাই সময় লাগবে। যাওয়ার পথে যা যা দর্শনীয় স্থান রয়েছে, যা যা নিজের চোখে দেখবো, তোমাদের সবটাই দেখাবো। এই ব্রিজটা ক্রস করে আমরা নর্থ সিকিম প্রবেশ করে গেলাম। ঘড়িতে 12:47। গ্যাংটক থেকে 30 কিলোমিটার দূরে চলে আসলাম সেভেন সিস্টার ওয়াটারফলসে। খুবই সুন্দর ওয়াটারফলস। নর্থ সিকিম লাচেন যাওয়ার পথে এই ওয়াটারফলস পড়বে। এই ওয়াটারফলসের এখানে এসে গাড়ি কিছুক্ষণ দাঁড়াবে। তোমরা এখানে অনেক দোকান রয়েছে, ওয়াশরুমও রয়েছে, তোমরা ফ্রেশ হতে পারবে। এদিকে ওয়াশরুম রয়েছে, 10 টাকা করে নেয়। আর এদিকে রয়েছে চায়ের দোকান। কি দারুণ লাগছে দেখো, সামনে একটা দোকান আর উপর থেকে ওয়াটারফলসটা দেখা যাচ্ছে। আর এদিকে দোকান রয়েছে। এদিকে একটা পুরনো ব্রিজ রয়েছে জংপড়া, দেখতে কিন্তু বেশ ভালো, ফটোশুট করা যাবে। আর এই জায়গাটা দেখো কি দারুণ। সেভেন সিস্টার ওয়াটারফলসের নাম এরকম না যে 7টা জলপ্রপাত রয়েছে, এরকম 1টা 2টো 3টে টোটাল ওপর অব্দি 7টা ধাপ হয়ে এই ওয়াটারফলসটা নামে। এর জন্য এটাকে সেভেন সিস্টার ওয়াটারফলস বলা হয়। আর এদিকে একটা বুদ্ধিস্ট মূর্তি রয়েছে পাথরের ওপর। 15 মিনিট মতন এই সেভেন সিস্টারে সময় দেওয়া হয়। তো এখানে এসে তোমরা ফটো টটো তুলবে, রিলস বানালে রিলস বানাবে। আমাদের তো দেখা কমপ্লিট। তোমরা এখানে কিছু খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া করে নিতে পারো। মোমো ম্যাগি ট্যাগি পাওয়া যায়। আমাদের পেট ভর্তি, গাড়িতেও খাচ্ছিলাম। দিন এবার গাড়িতে উঠে পড়বো। ঘড়িতে বাজে দুপুর 2:05। আর তিনচিম বলে একটা জায়গায় আমাদের গাড়ি লাঞ্চ করার জন্য দাঁড়ালো। এখানে যে লাঞ্চ করবে এটা তোমাদের পে করতে হবে না, এটা প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকবে। চলো ভেতরে যাওয়া যাক। এই যে হলো লাঞ্চের জায়গা, আমরা 4 জন এখানেই বসবো। দুপুরের লাঞ্চে রয়েছে এদিকে দেখো বাঁধাকপি, ডিমের ঝোল, পেঁয়াজ, আচার, ডাল, ভাত, আলু ভাজা। সুব্রত খাওয়া শুরু করে দিয়েছে। আর তোমরা যে এই খাবারটা খাবে এটা কিন্তু লাচেন যাওয়ার পথে যে রেস্টুরেন্টে দুপুরের খাবার খাবে এটা কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকবে, তো তোমাদের পে করতে হবে না। পাহাড়ে এসে বাঙালি খাবার পাচ্ছি, এটাই অনেক। টেস্ট করে বলি কেমন। ডাল আর আলু ভাজা, সিম্পল খাবার, দারুণ খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, কমপ্লিট করে দেন আবার বেরিয়ে পড়তে হবে। কাজ করছে লোকজন ওখানে। নিচে তিস্তা নদী দেখো, বিশাল স্রোত, আবার বৃষ্টি নেমেছে। দেখো গুড়ি গুড়ি বৃষ্টি, সঙ্গে তিস্তা নদী। আর এই ব্রিজটা দিয়ে আসলাম আমরা। এখানে পারমিট চেক হলো। তোমাদের পারমিট কিন্তু ড্রাইভার দাদাই এখানে জমা করবে, তোমাদের কিছুই করতে হবে না। পারমিটের জন্য তো তোমরা ভোটার কার্ড আর ফটো পাঠাতে হবে, তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে, তোমাদের পারমিট হয়ে যাবে। রাস্তায় যাওয়ার পথে কিন্তু অনেককেই দেখলাম বমি করছে, অনেক মহিলারা গা গোলাতে পারে। তো তোমরা এরকম তেঁতুল কিনতে পাওয়া যায়, মশলা মাখানো তেঁতুল, কুল। তো তোমরা এগুলো কিনে আনবে, এগুলো মুখে থাকলে গা গোলাবে না। ঘড়িতে সময় 4:37। এসে পৌঁছেছি কানাক্কা খোলা বলে একটা জায়গায়। এই যে সামনে দেখতে পাচ্ছ ব্রিজ রয়েছে একটা, পাহাড়, পুরো মেঘ, ফগি ওয়েদার, পুরো চারিদিকে মেঘ আর বৃষ্টি পড়ছে।
সামনে একটা ব্রিজ রয়েছে, বেশ দারুণ সুন্দর। আমরা এই পাশটা দেখো খুব সুন্দর, একটা নদী বয়ে যাচ্ছে আর নিচে কিন্তু গরম লাগছিল, আর উপরে এই জায়গায় আসলাম বেশ কিন্তু ঠান্ডা, হাওয়া বইছে আর গুড়ি গুড়ি বৃষ্টি, দারুণ ঠান্ডা। আর এই দিকটা দেখো কি দারুণ পরিষ্কার জল। বন্ধুরা এসে পড়েছি টুং চেক পয়েন্টে, এখানেই তোমাদের গাড়ি দাঁড়াবে আর এখান থেকে কিন্তু তোমরা কোনো জলের বোতল ক্যারি করতে পারবে না। ওই পাশে কিন্তু জলের বোতল বা অন্য কোনো জিনিস নিয়ে যাওয়া যায় না, আমাদের যে ডকুমেন্টস আছে সেগুলোই সামনে চেক করাবে। এই যেগুলো চেকপোস্ট। ইউজ অ্যান্ড থ্রো জলের বোতল বাদ দিয়ে তোমরা নর্মাল জলের বোতল ক্যারি করতে পারবে, কিন্তু এমনি যে কেনা জলের বোতল পাওয়া যায় বিসলেরি 10 টাকা 15 টাকা, এগুলো যদি নিয়ে যাও আর যদি ধরা পড়ো তাহলে কিন্তু ফাইন করবে। আর সামনেই রয়েছে চেকপোস্ট, তোমাদের কিছুই করতে হবে না, গাড়িতে বসে থাকবে, ড্রাইভার দাদা থাকবে, ড্রাইভার দাদাই কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো নিয়ে ওখানে জমা দেবে। তো কোনো প্লাস্টিকের জিনিস নিয়ে যাওয়া যাবে না। আর এইদিকে দেখো কত জলের বোতল রয়েছে। চেকপোস্টের আগে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, দুধ চা নিয়ে নিয়েছি। বাইরের ওয়েদার কিন্তু বেশ ভালোই ঠান্ডা। টুং চেকপোস্ট ক্রস করে আমরা আধা ঘন্টা বাদে এখন প্রবেশ করে গেছি চুংথাং শহরে। এই শহরটা ক্রস করে দেন প্রবেশ করে যাব লাচেনে। সামনে আর্মির গাড়ি আসছে, ওর জন্য দেখতেই পাচ্ছ পরপর সব আমাদের গাড়ি দাঁড় করানো। আমাদের গাড়ি এখানে দাঁড়ানো রয়েছে, আর্মির গাড়ি পাস হবে, তারপরে আমাদের গাড়ি সবকটা পরপর যাবে, কারণ সিঙ্গেল লেন রাস্তা, সময় তো লাগবে যেতে মনে হচ্ছে। বেশ কিন্তু ঠান্ডা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এগুলোই তো আসলে অ্যাডভেঞ্চার, বলে না ডেস্টিনেশনের থেকে জার্নিতে বেশি মজা। এখন রিয়েলাইজ করতে পারছি বেশ অ্যাডভেঞ্চার। কিন্তু এই গাড়িটার জন্যই এত গাড়ি পরপর ওইদিকেও দাঁড়ানো। ফাইনালি এত লম্বা জার্নির পর এসে পৌঁছে গেলাম লাচেনে। সি লেভেল থেকে 8838 ফিট উচ্চতায় রয়েছে এই লাচেন। গ্যাংটকে কিন্তু ঠান্ডা একদমই ছিল না, এখানে কিন্তু ভালো ঠান্ডা রয়েছে। এবার ফোনের চার্জ কম রয়েছে, আর লাগেজগুলো নিয়ে রুমে যাই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে বিল্ডিংটা দেখছি, এটাই হবে আজকে আমাদের রাতের আস্তানা। রুমটা তোমাদের গিয়ে দেখাচ্ছি। এসে পৌঁছে গেছি, এই যে হলো ব্যালকনি, আর রুম নাম্বার হলো 305। আর এদিকে আরেকটা রুম দিয়েছে, তোমাদের রুমটা দেখাই। এই যে হলো রুম, এখানে দুজন থাকা যাবে আরামসে। আর এইদিকে হলো আয়না রয়েছে, এদিকে লাইট, উপরে একটা টিউব লাইট রয়েছে, আর এদিকে রয়েছে টিভি, এটা ওয়েস্ট বিন। আর এদিকে রয়েছে জলের গ্লাস, জল গরম করার কেটেল, আর এইদিকে একটা জলের জগ রয়েছে। আর এই যে হলো বাথরুম, কোমোড রয়েছে বেশ পরিষ্কার, গিজার রয়েছে, গিজার ছাড়া তো স্নানই করতে পারবে না। এদিকে রয়েছে একটা আয়না, আর এদিকে বেসিন। অনেকটা পথ জার্নি করে এসেছি, তোমরা যখন আসবে এরকমই রুম তোমরা পাবে। তো ব্যাগ ট্যাগ রেখে রেস্ট নিই আর ফোনে চার্জ দেবো। ফোনে চার্জ দিয়ে একেবারে ডিনারের টেবিলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। অনেকটাই রাত হয়ে গেছে, এখন ডিনার করে নেব। এই হচ্ছে ডাইনিং স্পেস, আমরা অনেকটা লেটে এসেছি। তো রাতের খাবারের মেনুতে কি কি রয়েছে তোমাদের সবটাই দেখাবো। প্লেট নিয়ে নিয়েছি, খাবারে কি কি আছে তোমাদের দেখাচ্ছি। এখানে রয়েছে স্যালাড, আর এদিকে রয়েছে গরম গরম রাইস। এটা কিন্তু সেলফ সার্ভিস, নিজেদের নিয়ে খেতে হবে, বুফে সিস্টেম যেরকম সেরকমই। এদিকে রয়েছে ডাল, মিক্স ভেজ নিয়ে নিলাম অল্প করে। এদিকে রয়েছে ডিমের ঝোল, তো এখান থেকে একটা ডিম নিয়ে নিই। বেশ ভালোই রাত হয়েছে, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালে গুরুদংমাল লেকের উদ্দেশ্যে রওনা দেবো, অনেক ভোরবেলায় উঠতে হবে। তো এদিকে রয়েছে ডাল, আর একটু মিক্স ভেজ দিয়ে খেয়ে বলি।
গরম গরম ভাত দিয়ে, ডাল দিয়ে, মিক্স ভেজ, দারুণ লাগছে। গুড মর্নিং ফ্রম লাচেন। কাল রাতে লাচেন এসে পৌঁছেছিলাম, কিন্তু সকালবেলা এই অপরূপ দৃশ্য দেখার পর জাস্ট তোমাদের দেখাচ্ছি। দেখো এইদিকে, দেখো পাহাড়ের মাথায় বরফ জমা রয়েছে আর সূর্যের আলো পড়েছে, কি দারুণ লাগছে। আর এইটা হলো সকালের লাচেন শহর। এদিকে দেখো কি সুন্দর লাগছে। ঘড়িতে বাজে 6:05। ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট কিন্তু 6টা থেকে এখানে শুরু হয়ে যায়। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব গুরুদংমার লেক, মানে এশিয়া তথা ভারতবর্ষের সবথেকে উচ্চতম লেক গুরুদংমার লেক। জীবনে প্রথমবারের জন্য দেখতে যাব, এতটা হাইয়েস্ট পয়েন্টে যাব। এক্সাইটেড কিন্তু সেই পরিমাণে। গুরুদংমার লেক ঘুরে আসব। ঘুরে আসার পরে হোটেলে আবার লাঞ্চ করব। কালাপাত্থার যে জায়গাটা অনেক সুন্দর লাগে, আর কালাপাত্থার নাম এই কারণেই, পাহাড়টা পুরো কালো আর সাদা বরফে ঢেকে থাকে বলে এতটা সুন্দর লাগে। ছবিতে ভিডিওতে দেখেছি, প্রথমবারের জন্য নিজের স্বচক্ষে পরিদর্শন করতে যাব কালাপাত্থর বলো গুরুদংমার লেক। এতদিন শুনে এসেছি, দেখে এসেছি, তো খুবই এক্সাইটেড রয়েছি। আর ওয়েদার কিন্তু বেশ ভালোই ঠান্ডা। বেরিয়ে পড়লাম রুম থেকে। আর এই যে দেখছো আমাদের গাড়ি রয়েছে, এই গাড়িটাতে করেই আজকে যাব গুরুদংমার লেক আর কালাপাত্থার ভ্রমণ করতে। রাতের বেলা এখানেই ডিনার করেছিলাম আর এখন এখানেই ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে রয়েছে স্যান্ডউইচ আর এদিকে রয়েছে পোহা। বেশি নেব না, অনেকটা জায়গা অল্প করে নিয়ে নেব। এদিক থেকে চাটা শরীরের ভেতর যাওয়ার পর মনে হয় এনার্জিটা ফিল হয়। তোমাদের দুটো জিনিস বলে দিই, লাচেনে কিন্তু জিওর নেটওয়ার্ক একদমই থাকে না, শুধু এয়ারটেলের নেটওয়ার্ক ভালোভাবে চলে। আর আমরা যেই হোটেলে রয়েছি ওই হোটেলে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থাও নেই। এবার বাকি হোটেলে আছে কিনা জানি না। আর ইলেকট্রিসিটিরও প্রবলেম রয়েছে, সকাল থেকে তো কারেন্ট নেই। তো পাওয়ার ব্যাংক নিয়ে আসলে ভালো হয়। আর রাতে ফোন চার্জ দিয়ে রাখবে, কারণ ঘুরতে যাবে, এত সুন্দর সুন্দর দৃশ্য সামনে থাকবে, আর যদি ফোনে চার্জই না থাকে। তো এটাই হলো লাচেনের আপডেট যা জানলাম। সকাল সকাল লাচেন শহর ক্রস করে বেরিয়ে পড়ছি সবাই গুরুদংমার লেকের উদ্দেশ্যে। বরফে ঘেরা পাহাড় আর সুন্দর সুন্দর বাড়িঘর দেখতে দেখতে পৌঁছে যাব। কেমন এক্সাইটেড সবাই বলো? অনেক অনেক দারুণ এক্সাইটেড। প্রথমবার সবার গুরুদংমার লেক? আমার প্রথমবার। আর বরফের পাহাড় দেখছো, বরফে গেলে তো আলাদাই ব্যাপার, কি করবো তাই ভাবছি। ওটাই পাহাড়ে যাচ্ছি। সুব্রতর প্রথমবার গুরুদংমার লেক? হ্যাঁ প্রথমবার। ঠান্ডার মধ্যে সব জমে যাচ্ছে, তবুও মানে এক্সাইটমেন্টে শরীর গরম হয়ে যাচ্ছে। বিপ্লব দা, প্রথমবার গুরুদংমার লেক যাচ্ছি, খুব এক্সাইটেড। রাস্তার জাস্ট অবস্থা দেখো, আর পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। রাত্রেবেলা এসেছিলাম তখন বোঝা যায়নি, এখন দিনের বেলা কি ভয়ানক লাগছে। পরপর গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে। ব্রিজে একটা গাড়ি একবারে ক্রস হয়, সামনে লরি রয়েছে। আর এইদিকে দেখো নদীটা, আর ওপরে স্নোপিক মাউন্টেন। লাচেন থেকে সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে এসে পৌঁছে গেছি থাঙ্গু ভ্যালিতে। এখানে 10 মিনিটের মতন হল্ট দেবে, আর এখানে চা কফি তোমরা খেতে পারো, আর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমও রয়েছে। আর পেছনের ভিউটা জাস্ট দেখো, এইদিকে কিন্তু গ্রিনারি রয়েছে। আর যত উপরে উঠবে সামনে যাওয়ার পর কিন্তু পুরো রুক্ষ পাহাড়, কোনো গ্রিনারি থাকবে না। আর উপরের পাহাড় থেকে বরফ গলা জল এদিক দিয়ে পড়ছে নিচের দিকে, নিচে চলে যাচ্ছে একদম। এখানে যা ঠান্ডা। সকালে তো ব্রেকফাস্ট করেছিলামই, এখানে যে একটা ছোট হোটেল মতন রয়েছে, স্যান্ডউইচ নিলাম। মানে পেছনে এরকম পাহাড়, কনকনে ঠান্ডা, গরম স্যান্ডউইচ, আলাদাই কম্বিনেশন। যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু লাদাখের থেকে কম নয়,
তোমরা আসলে পারে কিন্তু লাদাখের ফিল দেবে। প্রথম দিকে যদি বাজেট কম থাকে, লাদাখের ফিল যদি নিতে চাও, আসতে হবে নর্থ সিকিমের গুরুদংমাল লেক। আলাদাই ফিল, আলাদাই। এখন মোটামুটি আমরা 15,000 ফিট মতো উচ্চতায় রয়েছি, 17,000 ফিটে যাব। সেরকম প্রবলেম এখনো হচ্ছে না। এবার ওপরে উঠি। এখানে একটা চেকপোস্ট আছে, যতজন গাড়িতে থাকবে সামনে একটা মন্দির আছে, ওখানে সবার ফটো তুলতে হবে। এখানে কিন্তু রয়েছে ইন্ডিয়ার হাইয়েস্ট মাদ্রাজ ক্যাফে, 15,000 ফিট উচ্চতায়। এই যে হলো মাদ্রাজ ক্যাফে, তোমাদের ক্যাফেটা দেখাই। এখানে বসে কিছু খেলে এরকম ভিউ পাবে। এই যে গাড়ি দাঁড়ানো রয়েছে, এখান থেকে গুরুদংমাল লেক এখনো 14 কিলোমিটার। তো এখানে যাদের প্রবলেম হবে একটু রেস্ট করবে, আর যাদের খুব প্রবলেম হবে তারা এখানে রেস্ট করতে পারো। তো গাড়িতে উঠবো, বেরিয়ে পড়বো গুরুদংমাল লেকের উদ্দেশ্যে। তো চলো গাড়িতে উঠে পড়ি। পাহাড়ি হরিণ, দেখো পাহাড়ি হরিণের দেখা পেয়ে গেলাম। বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছে গেলাম এশিয়া তথা ভারতবর্ষের উচ্চতম লেক গুরুদংমাল লেক, যেটা সি লেভেল থেকে 17,800 ফিট উচ্চতায় রয়েছে। আর এখানে অক্সিজেনের লেভেল প্রচুর কম, আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। বেশি জোরে কথা বললেই আর বেশি হাঁটাচলা করলেই হাঁপিয়ে যাচ্ছি। আর তোমাদের লেকটা দেখাই, এই হচ্ছে গুরুদংমাল লেক। ওই পাশের কিছু অংশ জমে রয়েছে, এই পাশে জমা নেই। আর এই পাশে বরফে ঢাকা পাহাড়, দারুণ দারুণ। পেছনে যেই লেকটা দেখছো মানে গুরুদংমাল লেক, এটা বৌদ্ধ আর জৈনদের একটা খুব পবিত্র লেক। বৌদ্ধ আর জৈনরা এই লেকটাকে খুব মানে। এত কষ্ট করে সব বাঙালিরা কেন এত উঁচুতে ছুটে আসে, আসার পর বুঝতে পারলাম। এই অপরূপ দৃশ্য, বরফে ঢাকা পাহাড়, দারুণ দারুণ। 4 জন মিলে গুরুদংমাল লেক আসলাম, 4 জনেরই প্রথমবার। সুব্রত, কেমন লাগছে বলো? অসাধারণ লাগছে, অসাধারণ। মানে কি বলবো, চারিপাশে রুক্ষ সূক্ষ্ম পাহাড়, মাঝখানে এরকম নীল জলের লেক, আর ওদিকে জলে মানে বরফও জমে রয়েছে। নিচে যাবো, নিচে যাওয়ার পরিকল্পনা করছি, কারণ এত দূর অব্দি এসে নিচে যদি না যাই পুরোটাই বৃথা হয়ে যাবে। অনেকে বলছে নিচে যেতে প্রবলেম নেই, ওঠার সময় কষ্ট হবে, একটু রেস্ট নিয়ে তাও যাওয়া লাগবে। অভিজিৎ দা, বিপ্লব দা, ভালো লাগছে জায়গাটা। এখানকার আসার জন্য যে মানুষের এতদিনের ড্রিম, এতদিনের ইচ্ছা থাকে, সেটা এখানে এসে ফিল করতে পারছি। নাম কি তোর? সৌমদীপ। বয়স কত? 12। প্রবলেম হচ্ছে এখানে এসে? অনেক লোকজন কিন্তু এসছে, বাচ্চারাও এসছে, তোমাদের দেখালাম। সেরকম প্রবলেম কিন্তু সবার হচ্ছে না, আবার কিছু কিছু লোকজনের হচ্ছে। আর এবার যাব গুরুদংমাল লেকের নিচে, লেকটা তোমাদের সামনে থেকে দেখাবো। ওই ওপরে ছিলাম, ওটা বেয়ে বেয়ে নিচে আসলাম। আর এইদিকে হলো রাস্তা, আর এই পাশে তোমাদের লেকের ভিউটা দেখাচ্ছি। ওই পাশে একটু ফ্রোজেন লেক রয়েছে, ওটা দেখতেই হেঁটে হেঁটে যাব সামনের দিকে। এত হাই অ্যালটিটিউডে আসলে গলা শুকিয়ে যাবে, তো তোমরা অবশ্যই এরকম কিটক্যাট, ডেয়ারি মিল্ক, আর যদি সব থেকে বেশি ভালো হয় ডার্ক চকলেট, এই চকলেটগুলো খেলে গলাটা ঠিকঠাক থাকবে। দারুণ দারুণ। বরফে ঘেরা পাহাড় আর সামনে গুরুদংমাল লেক, কি যে সুন্দর, ভাষায় প্রকাশ করা যাবে না। তোমরা নিজে চোখে যতক্ষণ না এসে দেখবে বুঝতে পারবে না। आप लोग कहाँ से हो भैया? सिलीगुड़ी से। बंगाली? बिहार। तो ये जगह गुरुदंगमाल लेक आप लोगों को कैसा लगा? देखिए, पहले तो आए तो ये व्यू देख के उतना खास नहीं लगा, और थोड़ा सा आगे गए, आगे में पूरा बर्फ जमा हुआ है हाँ, झील में। वहाँ पे हम लोग बर्फ झील के ऊपर चढ़ गए। बहुत अच्छा लगा ना? পুরা পয়সা वसूल हो गया। গুরুদংমাল লেক জমা থাকে এই পাশে জমা নেই, তো ওই পাশে গেলে পুরো ভিউটা দেখতে পারবো। যাচ্ছি এখন বরফে জমা গুরুদংমাল লেক দেখতে। সামনের লেক এতটাই জমে গেছে নাকি বরফের ওপর দিয়ে হাঁটা যাচ্ছে, এবার দেখি কেমন লাগে। বন্ধুরা, সামনে যা দেখছি ভাষায় ব্যক্ত করতে পারবো না। ওই পাশ থেকে যারা নিচে আসেনি তারা পুরোটাই মিস করেছে। কি যে দারুণ,
ও পুরো বরফে ঘেরা গুরুদংমাল লেক। এই জেঠিমা আপনারা কোথা থেকে এসেছেন? কসবা বালিগঞ্জ থেকে। বালিগঞ্জ, তার মানে আমাদের বাড়ির কাছেই। আমার বাড়ি নদিয়াতে। কেমন লাগছে? এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এটা কি ভাষায় প্রকাশ করা যায়? সত্যি প্রকৃতি এত সুন্দর দিয়েছে, আমি ভাবতেই পারিনি। আমার যেহেতু একটু ওপরে উঠলে শ্বাসকষ্ট হয়, এই গাড়িতে অক্সিজেন আছে, যে যা বলেছে। এখন কি সেরকম একটা প্রবলেম হচ্ছে? আমার কিছু প্রবলেম হচ্ছে না, এটা আমি ভেবে আরো আপ্লুত যে আমি আসতে পেরেছি, এত বরফ দেখতে পেরেছি, এবং এই অবধি আসতে এতটা ভেতরে আসতে পেরেছি। তোমার নাম কি ভাই? আমার নাম হলো সীমান্ত। সীমান্ত। খুব খুব ভালো লাগে। তো জেঠিমারও খুব ভালো লাগলো। যারা ওপরে ওই পাশে ছিল, নিচে নামেনি, তারা কিন্তু এই ভিউটা মিস করবে। জেঠু, কেমন লাগলো তোমার এই জায়গাটা? তো সবসময় আমি আগেও এসেছি, খুবই ভালো। হ্যাঁ যাও তুমি হেঁটে এসো। হ্যাঁ হ্যাঁ, একদম হেঁটে আসবো। এদিকে দেখো পাথর রয়েছে, বরফ কিন্তু পুরো জমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাথরগুলোর ওপর পা দিয়ে জেঠু যেতে বললো, কারণ জেঠু এখানে আগে একবার এসছে। কি দারুন! किधर खड़ा होना पड़ेगा? इधर নট তিনাইস তিকোন। ওকে ওকে, ফাইনালি চলে এসেছি বরফে জমা গুরুদংমাল লেক। যেটা দেখার ইচ্ছা আমার প্রথম থেকেই ছিল। এই পাশে গেলে কিন্তু দেখতে পেতাম না। পাহাড় ক্রস করে এই পাশে এসেছি, যারা আসেনি তারা মিস করেছে। এই যে যে দৃশ্য ভাষায় বর্ণনা করতে পারবো না। আর এখানে কিন্তু আসলে পারে বরফের মধ্যে বুঝে শুনে পা ফেলতে হবে, কারণ কোথাও শক্ত বরফ রয়েছে, কোথাও পাতলা বরফ রয়েছে। যখন তখন নিচে চলে যেতে পারো। ও পুরো জমা গুরুদংমাল লেক, কি ঠান্ডা। ইমার্জেন্সি পারপাসে তোমরা অবশ্যই অক্সিজেন ক্যান নিয়ে আসবে। আমার প্রবলেম হচ্ছে না, সুব্রত একটু দৌড়ঝাঁপ করেছিলাম বলে তাই কি দরকার 500 টাকার জন্য জীবনটাকে মানে ঝুঁকি নেওয়ার আর কি। একবার দেখিয়ে দাও কিভাবে নিতে হয়। এই যে এভাবে লাগিয়ে মুখে এভাবে থাকে, ব্যাস হয়ে যায়। মানে এরকম করে নিলে একটু অক্সিজেন এর মধ্যে থাকে, একটু তোমরা ভালো ফিল পাবে। তো বরফে জমা গুরুদংমাল লেক দেখা কমপ্লিট। দারুণ লাগলো, দারুণ অনুভূতি। এবার এরপরে যাব কালাপাত্থার। আবার পাহাড়ের ওপরে অনেকটা উঠতে হবে, গলা হালকা শুকিয়ে গেছে। ওপরে উঠে কিছু জল বা জুস কিছু একটা খেতে হবে। তো চলো একেবারে গাড়িতে গিয়ে কথা হচ্ছে। তোমাদের একটা জিনিস বলে দিই, লাদাখের প্যাংগং লেকের থেকে বেশি উঁচু কিন্তু এই সিকিমের गुरुदंगमाल लेक। प्रॉब्लम हो रहा है थोड़ा थोड़ा ब्रीदिंग में, তো এরকম অনেকেরই মানে প্রবলেম হয়। তো এই অক্সিজেন ট্যাঙ্ক রয়েছে, রেস্ট নিয়ে নিয়ে সামনে যাও, কোনো প্রবলেম হবে না। যখন সকালবেলা এসেছিলাম জলের কালার কিন্তু ঘোলা ছিল, আকাশ পরিষ্কার হতেই কিন্তু পুরো নীল লাগে।